এক ডাহের ছুড়ে সবের কাপড় করেছে, ফর্সা পায়না করে এই জায়গার মধ্যে। এখানে একটা মুনাফিক ছিল, তার নাম হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার পরিচয় নাম, ইবনে জিয়াদ নাম। আসলে লোকটা হারামজাদা, হারামজাদা যিনি তার বাপের ঠিক নাই। জাওরা, এই জাওরা ছিল এখানের মধ্যে। জাওরা গুলো কি গুণ হইব? এই জাওরা কি করছে শোনেন। জাওরা বুদ্ধি বানাইছে যে যুদ্ধ হুদা ইমাম হুসাইনের লোকের সারা দেশে মিললে পারতাম না, বুঝছেন না? 1000 বাঘ আর বকরি ছাগল, আরে 1000 বকরি ছাগল আর একটা বাঘ পারবো নি? পারবো? 1000 বকরি পারবো? একজন ইমানদার আল্লাহওয়ালা জান্নাতি পুরুষ, কোটি বেঈমানও কিচ্ছু হইতো না। আপনি যুদ্ধ জয়ী করতেন, এমনি তো পারছে না। কারবালার প্রান্তরের যুদ্ধ 22 থেকে 26,000 সৈন্য, ইমাম হুসেন একা যুদ্ধ জয়ীছে 3টা পয়েন্টে। ধরে করতেন না, কারবালার জমিনে 3টা পয়েন্টে ইমাম হুসাইনে জয়। আল্লাহু আকবার বলেন। শহীদ হয়েছে ঠিক, কিন্তু যুদ্ধ জয় হইয়া শহীদ দিছে। এগুলি বুঝাইতাম গেলে মনোযোগ, আল্লাহ তৌফিক দেব। জোরে কইতেন না আমিন। ইমাম হুসাইনে কেমন পুরুষ আছিল, তখন একটা বুদ্ধি করছে যে যুদ্ধ করে পারতাম না, কি করাম? কুফা কিছু মুনাফিক তৈরি হয়েছে, একটা কাজ করো, ইমাম হুসাইনের চিঠি দাও, কুফা জন আইসা বলে যদি কুফা যা, এই রাস্তার মধ্যে দূরত্ব জায়গা হইল কারবালা। কারবালার ময়দান না, ইতিহাসের কিতাবে লেখে কারবালার ময়দানে ওই সময় 7 দিনের ভিতরে কোনো বারুঘর নাই, এমন একটা ময়দান হলো কারবালার ময়দান। যদি ওইখানে নিতে পারি, আর কোনো পানির ব্যবস্থা নাই, এক ফোরাত নদী ছাড়া, ডাকতেন না আল্লাহ রে। এ অবস্থার মধ্যে যদি নিয়ে ফেলাই তারি, তাইলে আমরা সাধ্য মতে আমরা কাজ করতে পারবো। এই প্ল্যান বানাইয়া ইমাম হুসাইন বরাবর চিঠি দিতেছে, 150 থেকে 200 চিঠি কারবালা প্রান্তর কিতাবে লেখছে। ধরে করছেন না, ইমাম হুসাইনে একটা চিঠির উত্তর দিছে না, গেছেও না। এহতকানে কারবালার ওয়াজ আরম্ভ হয়েছে রাত্রে বাজে 12:30, ফোনে একটা। আল্লাহু আকবার করছেন না, একটু মায়া করে পড়েন আল্লাহ আল্লাহ লা ইলাহা, আরো মহাব্বতে পড়েন সবাই আল্লাহ আল্লাহ। মৌতের তুফান বহিবে যখন নবীজি মরণকালে, দয়ালে নবী দেখেন আপনার দিদার নবীজি। জবান খুলেন আল্লাহ, ও মহাব্বত করেন আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সৃষ্টির মূল, আউয়াল আখের দু নবীজির উপর দুরূদ ফর মিলাদে বাইকিয়াম করো সবাই বলেন ইয়া নবী।
শান্তি নাই পাগলদের মনে, শান্তি নাই গোলামদের মনে, না দেখলে শয়নে কি স্বপ্নে, দেখা দাও নবী গো স্বপ্নে, ইয়া নবী ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বালাগাল্লাহ। তিনি একটা চিঠির উত্তর দিছে না, গেছে না। কারণটা কি? কারণ কুফাবাসীর একটা মুনাফিক করছিল মাওলা আলীর সঙ্গে, ওনার আব্বার লাগি স্মরণ আছে। কি করছিল? কুফার জামে মসজিদের ইমাম আসছিল মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হুজুর কইতেন না, তিনি কোনো যুদ্ধ বুদ্ধি কিচ্ছু না। রমজান মাসে 19 রমজান নামাজ পড়বে মসজিদে। এই সুযোগের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুলজিম একটা জালিম একটা খঞ্চর দিয়া ওনারা আঘাত করছিল এই 19 রমজানে মাওলা আলীর অনার্থক নামাজের ভিতরে। নাউজুবিল্লাহ কইতেন না। কত বড় দুশ্মন মানুষ, কত বড় মুনাফিক মানুষ কুফাতে ছিল। অন্তরটা আঘাত দিছে, এটা কাইটটা কলজার মধ্যে দাগটা লাগছে। 19 রমজান আঘাত দিছে, কিতাবে পাইছি 21 রমজান মাওলা আলী দুনিয়াতে শাহাদাত বরণ করছে। এই কথা শুনিয়া তিনি কুফাবাসীরা চিঠি দিল, আমি যাইতাম না। পরে যাইতে হয়েছে। একটা চিঠি কি লেখছে জানেন? মুনাফিকের বুদ্ধি কম না বেশি? মুনাফিকদের বুদ্ধি কম না বেশি? কি বুদ্ধি করছে? শেষে চিঠিটা, হুসাইন যদি আপনি কুফা না আসেন আর আমরা যদি আপনার অবর্তমানে এই দিদির কাছে বায়াত হইয়া মারা যাই, বায়াত রাসূল গ্রহণ করিয়া বায়াত হইয়া এই দিদির কাছে বায়াত রাসূল ছেড়ে দিয়া এই দিদির কাছে মরি দিয়ে যায়, আপনি কিন্তু আসর দিন জবাব দিচ্ছিল। কথাটা কি মূল কথা না? এই কথাটার পরে তিনি কয়েন না, আমি আর এখন না গে পারতাম, আমার যাইতে হবে। তখন তিনি কওমের সবেরে ডাক দিছে, গিয়া কইছে আমার তো কুফা যাইতে হইব। জোরে কইতেন না। এই সুযোগে ওনার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আক্কিল, মজার কথা, আল্লাহু আকবার কর, ইনি কো ভাই আপনি তো আমার ভাই, আপনি ডাইরেক্ট নবীজির কলিজার টুকরা, আমরার আগে আপনার শহীদ দিতাম না, প্রয়োজনে আমরা শহীদ হবো, আপনি যায় না, আমি আগে কুফা যাব। আমি গিয়া যদি দেখি কুফার পরিবেশ ভালো তাইলে পত্র মা যদি আমারও শহীদ করলা আপনি দোয়া করিলেন, কিন্তু আপনাদের আমার আগে দেওয়া হবে না। মহব্বত আসেনি? আহলে বাইতের মহব্বত আসেনি? ওই আমি শহীদ দিতে পারি কিন্তু আপনাদের দেওয়া হবে না। আল্লাহু আকবার কর। এই ইমাম মুসলিম বিন আক্কিল একটা মজার ঘটনা, কারবারার চমৎকার ঘটনা এতক্ষণ আরম্ভ হয়েছিল, তবে রাত্র হয়ে গেছে, আল্লাহ যে কোনোদিন বাঁচায় রাখে। এইখান থেকে আল্লাহু আকবার কর, এইখান থেকে আরম্ভ হইব। আল্লাহু আকবার কর। ইমাম মুসলিমের বিবি মারা গেছিল, ওনার 2টা সন্তান নাবালক, একটা 6 বছরের আর একটা 8 বছরের, ইব্রাহিম মোহাম্মদ। আল্লাহু আকবার কইতেন না। এই 2টা সন্তান লইয়া এখানে একটা করুণ কাহিনী আছে, আল্লাহ যদি তৌফিক বাঁচায় রাখে। আল্লাহু আকবার কইতেন না। এই কারবালা নামের সর্বপ্রথম মুসলিম শহীদ কেমনে, এইটা হইলে আসল মূল কথাটা। এতক্ষণে গেছি, বাইল না করে তো দাম দিত না। আপনারা কইলেই মনে করেন না মেস্তুরি গা ফালদা চালু উঠা থাকা, আগে যন্ত্র মরাইয়া কথা বলছেন না। আমি ওতকান আলী বাইলটা করছিলাম, তখন রাত্র 1টা, আপনারা কষ্ট না লাগলো, রাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না। এখন আমরা দোয়া করুম কার কাছে? জোরে বলেন। তারপরও কি আইছে? আইলে বিসমিল্লাহ করে, আপনারা দোয়ার চিন্তা করেন না। তারপর একটা দেন গিয়ে বুঝিনি, অনেকে দোয়াটা নষ্ট করে দেয়, তারপর লাগে আপনারা দিতে থাকেন লা ইলাহা, সবাই দেন লা, তারপর লাগে দোয়া নষ্ট করে লা ইলাহা, মাশাআল্লাহ লা
সবাই দেন দেন তাবারক লাই, যারা দাঁড়াইছেন পয়সা দেন গা, আরো দূরে লা, এক সমানে লা ইলাহা, মাশাআল্লাহ লাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এখন আমরা দোয়া করুম কার কাছে? জোরে বলেন কার কাছে? ঠিয়ানাটা লয়ে লন, ঠিয়ানাটা আল্লাহ ঠিয়ানাটা লন। কি মজার কথা, আল্লাহ কোরআন শরীফ বলছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। জোরে কইতেন না? আল্লাহ বলে বান্দা তোমরা যেতেই থাকো না কেন আমি তোমাদের সঙ্গে আছি। আমাদের সাথে আসেনি। কার কথা? জোরে বলেন কার কথা? কদ্দুর সঙ্গে আছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে তোমার গাড়ের সাহারক থেকে আমি আরো কাছে। এইলে মহান আল্লাহ আমাদের নিকটে আসেনি। এটার পরও শেষ হয়েছে না, আরো মজার কথা 26 পারার মধ্যে কইছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোমার ভিতরে একটা প্রাণ আছে, জান আছে, তুমি দেখো না? এই জানরাত থেকে আমি আরো কাছে। এই মহান আল্লাহর দরবারে সবে হাত উড়ান আল্লাহুম্মা আমিন। আছেন যেখানে আছেন রাত্রে প্রায় একটা ডাক দেন না আল্লাহ আমরা আজকে এই মাহফিলগুলি কবুল করে। আল্লাহ আমার বাবা মতিন মিয়া এই সুন্দর জান্নাতের বাগানে কত টেলিফোন করছে, মাহফিল হবে এই মসজিদের মাহফিল। আল্লাহর ওলি, কি সুন্দর মসজিদের নাম। আল্লাহ নাসিরউদ্দিন ভাই সালার নামে মসজিদের মাহফিল রাত্রে শেষ হয়ে যাইতেছে। তবে দোয়া কইরা যাই এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া করছে, একটা মাইশর আল্লাহ আপনি খালি দিয়েন না। ও মাবুদ জানি না এই মাহফিলের দোয়া কাল লাগি জানে জীবনের শেষ দোয়া হইয়া যা। কাল লাগি জানে রে কাফনের কাফর বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরতাছে। কাল লাগি জানে ডাক দেন না আল্লাহ। কাল লাগি জানে মুরার বার জারের বার ফাইকা লালের লাল হইয়া রইছে। আল্লাহ আমরা এমন এক মাহফিল আজকে হাত উড়াইছি, আজকে লাইলাতুল বরাতের রাত্র সামনে, শাবানের চাঁদে আল্লাহ জান্নাতের বাগানে এই মাহফিল যারা টাকা পয়সা দিয়া সাজাইছে, বিদেশ থেকে দেশে বিদেশে প্রত্যেকে কবুল করে লন। এই মাহফিলের সওয়াব বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার হায়াত নবী, জিন্দা নবী, যিনি সারা জিন্দিগি উম্মতের জন্য কান্দে, এখনো সোনার মদিনায় শুয়া শুয়া কান্দে, ডাক দেন না আল্লাহ রে। সেই নবীজির ওয়াসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ। নবীজির পরিবার বর্গ, আহলে বায়াত, পাক পাঞ্জাতন আল্লাহ 1 থেকে 2,24,000 নবী রাসূল আপনার মোহাব্বতের বান্দা, তাদের উসিলায় দোয়া কবুল করে লন আল্লাহ। আমার নবীর সাহাবা 1,24,000 সাহাবা যারা স্বয়ং নবীরে দেখে দেখে কালমা পড়া মুসলমান হয়েছে, তাদের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। তামাম বিশ্বের জমিরে যত আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় মাজার করে শুয়া রয়েছে, সমস্ত আউলিয়া কেরামদের উসিলা দোয়া কবুল করেন আল্লাহ। কাবাঘর নির্মাণ করার পর থেকে এই বিন্দু যত মানুষ উমরা হজ, বড় হজ করতে গিয়া মক্কা মদিনা 25টা জায়গার মধ্যে কাঁদছে, তাদের উসিলায় দোয়া কবুল করে লন আল্লাহ। যত শহীদান আল্লাহ উহুদের মারতে দইরা এবং সারা পৃথিবীতে যত ধর্মের দিনের লাগি শহীদ যে কারবালার জমিনে ডাক দেন না আল্লাহ রে। আল্লাহ কারবালার কথা স্মরণ হইলে স্মরণ হইয়া যা। মহরমের 10 তারিখে জুম্মার রাত্র বিবি সারবন কয়
আমি স্বপ্নে দেখি কে জানে কারবালার জমিনটা মাথার লম্বা চুল দিয়া ঝাড়ু দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম, মা মা তুমি কে গো? মানুষের ফিসা দিয়া ঝাড়ু দে, তুমি কে গো মাথার লম্বা চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দেও? কই আমার চিন্তা ভাল্লা না, আমি হইলাম নবী নন্দিনী ফাতেমা। ডাকতেন না আল্লাহ। আমি ফাতেমা চুলের বেনি দিয়া ঝাড়ু দিয়া যাই, আগামী দিন আমার হুসেন এই জায়গায় শহীদ হইয়া যাইব। আমার হুসেনের গায়ে ধরো কারবালার ধুলি আর বালি না লাগে। ডাকতেন না আল্লাহ রে। কান্দে হুসেন আমার কেউ নাই রে আল্লাহ, এই ভব সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে আমার কেউ। আল্লাহ ওই শহীদানদের উসিলা দোয়া কবুল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি স্বপ্নে দেখি আমার দয়াল নবী দুইটা রক্তের বোতল নিয়ে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি কই থেকে আইলেন? কয় আমার নাতি ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। আমি রক্তগুলি শিশির মধ্যে ঢুকায়া তোমারে দেখায়া আমি আল্লাহর কোড়ে জমা দিতাম যাই। ডাকতেন না আল্লাহ রে। আমার ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ওনার পক্ষের হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ পার হয়ে যাবে। আল্লাহ এই বিনিময়ে আমাদের দোয়াটা কবুল করেন। আমরা যারা হাত রাখছি তাদের মা বাপ দুনিয়াতে আছে, আপনি হায়াতে বরকত দান করে দেন। আল্লাহ কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমনও মানুষ আমার লোকে নিশি রাত্রে হাত উঠাইছে। ডাকতেন না আল্লাহ রে। যারার মাও নাই বাবাও নাই, কান্দা কান্দা কন আব্বা আম্মা যারো শুই সেন আল্লাহ কো। আরে মার চেহারা সামনে আনেন না, বাপের চেহারা সামনে আনেন না। আব্বা আম্মা যারো শুই সেন আল্লাহ কো। আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী, আমরা কারে ডাহিব আল্লাহ মা বলিয়া। আরে যার মা নাই ডাকতেন না আল্লাহ রে। যার বাপ নাই কন না আল্লাহ, ইয়া আল্লাহ আমরা কারে ডাহিব আল্লাহ বাবা বলি। বাবা যে আমরার সাইরা গেল জনম আগিয়া আল্লাহ। বাপের চেহারাটা সামনে আনেন। আচ্ছা কার মা বাপ যেন কার চোখের পানির উসিল্লা মাফ পেয়ে যা আল্লাহ। এই মসজিদ কমিটির উসিল্লা প্রত্যেকরে মাফ করে দেন। যারা বিমারি আছে সমাধান করেন, যারা বিদের বিরাজ্য হেফাজতে রাখেন। এই মাহফিল আপনি কিয়ামত কিন্তু কায়েম রাখেন। এই মাহফিল উসিল্লা এই দেশের জমিনের আযাব কবর আযাব বন্ধ করে দেন। যারা বিমারি আছে সমাধান করেন। সব মুকসুদে লেগে একবার সূরা ফাতিহা পড়েন। আল্লাহ হাতরাম আল্লাহ মাই বারাকে ডাক দেন না আল্লাহ। জবানটা হইলা কন না আল্লাহ। আল্লাহ এই দেশের মানুষ আহলে বাইত কারবালার পাগল, তাদের উসিলা দোয়া কবুল করেন। তাদের শহীদানদের উসিলা দোয়া কবুল করেন। শহীদা তো মরে নাই, তারা তো রুহানিভাবে সব দেখে আল্লাহ আপনি কবুল করেন। আমি সবর দিলাম, সবের স্তর সবর্দ করে দিয়ে গেলাম। আল্লাহ যত মা বোন বাবা ভাই হাত রয়েছে কাউরে আপনি খালি দিয়েন না। আল্লাহ প্রত্যেকে কবুল করেন। একটা দাবি করে যে আমার যত মুরিদান বাংলাদেশে, ভারতে, পৃথিবীর নানাও দেশে আপনি কবুল করেন। দরবারে 3টা মাদ্রাসা, পাক পঞ্চায়েত হাফিজিয়া মাদ্রাসা, ইমাম হুসাইনি মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা কবুল করেন। গাউসিয়া মাহফিল কবুল করেন। একটা মাত্র আপনি খালি দিয়েন না। যে যা চা ডাক দেন না আল্লাহ রে আল্লাহ, যে যা চা সব আপনি দিয়ে দেন। আল্লাহ মৃত্যুর আগে রমজান শরীফের জুম্মার দিনে আমার দয়াল নবীরে 2 নয়নের সামনে রাখিয়া আমাদের জবানে জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।